হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসলাম একটা ডোসা হাউসে। আমরা আজকে সকাল থেকে ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়, কী করা যায়। তো আমরা ঘুরতে ঘুরতে ভাবলাম যে আমরা আজকে আপনার একটু ডোসা খাবো বা আদার্স আর কি খাওয়া যায় খাবো। তো আমরা চলে এসেছি ডোসা হাউসে। এটা হচ্ছে আপনার পল্লী বিদ্যুৎ সাভারে ফুটপিরিজ নামে একটা জায়গা আছে। এখানে অনেকগুলো খাবার দোকান আছে। তার মধ্যে থেকে আমরা এই ভাইয়ের কাছে আসলাম ডোসা খাওয়ার জন্য। তো ভাইয়া প্রথমে পরিষ্কার করে নিল তাওয়াটা। পরিষ্কার করার পরে ভাইয়া আস্তে আস্তে করে খাওয়াগুলো রেডি করতেছে। আপনি দেখতে পাচ্ছেন যে পিছনে প্লেট সাজানো আছে, এখানে আমার কারিগুলো উনি রেডি করে রেখেছেন। তারপরে এখানে ডোসা যে ডোটা ছিল ডোটা দিয়ে উনি গোল গোল করে সুন্দরভাবে ছোটো একটা ডোসা তৈরি করতেছেন। এখানে শুধু ডোসা হাউস না, ডোসা হাউস ছাড়াও আরও অনেক খাওয়ার দোকান আছে। বাট আমাদের যেহেতু আজকে ডোসা খাওয়ার মন চেয়েছে খাবার জন্য, সেই জন্য আমরা এই ভাইয়ের কাছে আসলাম। ভাইয়া দেখি কীভাবে তৈরি করে। ভাইয়া আজকের দিনের প্রথম ডোসা তো, যার কারণে একটু ওই আটাটা ঠিকমতো হয়নি, একটু কাঁচা কাঁচা রয়ে গেছিলো। তো উনি একটু প্রত্যেকটা আটা ফেলে দিলেন, ফেলে দিয়ে তারপরে উনি এখানে আলু ভর্তা করা ছিল ওনার, বিভিন্ন রকমের মশলা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা করা ছিল। তো উনি সুন্দরভাবে এই আলুটাকে ডোসার উপরে লাগিয়ে দিচ্ছেন, যে ফুলটা আছে ফুলটা দিয়ে। তো ফুলটা দিয়ে লাগিয়ে দেওয়ার পরে এই ডোসাটাকে রোল করবেন। ডোসাটাকে আর একটু পাকার জন্য উনি রেখে দিয়েছেন। আর একটু যখন পেকে যাবে, একটু কড়কড়া ভাব হবে, তখন উনি একটা সার্ভ করবে। ওনার সামনেই একটা দোকান আছে, জুসের দোকান, ওখানে বিভিন্ন রকমের জুস পাওয়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া এখন ডোসাটাকে মোটামুটি রেডি করে এটাকে ওখানে পর্যায়ে চলে গেছেন। উনি এখানে ডোসাটাকে রোল করে প্লেটে সার্ভ করবেন। থ্যাংক ইউ ভাইয়া সবাইকে।